এখন তোমাদের শোনাচ্ছি সুকুমার রায়ের বুদ্ধিমান শিষ্য। এক মুনি, তার অনেক শিষ্য। মুনি ঠাকুর তার পিতৃশ্রাদ্ধে এক মস্ত যজ্ঞের আয়োজন করলেন। সে যজ্ঞ এর আগে মুনির আশ্রমে আর হয়নি। তাই তিনি শিষ্যদের ডেকে বললেন, আমি এক যজ্ঞের আয়োজন করেছি। সে যজ্ঞ তোমরা আর কোথাও দেখবার সুযোগ পাবে না। কাজেই যজ্ঞের সব কাজকর্ম, বিধি ব্যবস্থা বেশ মন দিয়ে দেখো। নিজের চোখে সব ভালো করে না দেখলে শুধু পুঁথি পড়ে এ যজ্ঞ করা সম্ভব হবে না। মুনি ঠাকুরের আশ্রমে বেড়ালের ভারী উৎপাত। যজ্ঞের আয়োজন সব ঠিক হচ্ছে, এর মধ্যে বেড়ালগুলো এসে জ্বালাতন আরম্ভ করেছে। এটাতে মুখ দেয়, ওটা উল্টে ফেলে, কিছুতেই তাদের সামলানো যায় না। তখন মুনি ঠাকুর রেগে বললেন, বেড়ালগুলোকে ধরে ওই কোনায় বেঁধে রেখে দাও তো। অমনি 9টা বেড়ালকে ধরে সভার এক পাশে খোঁটায় বেঁধে রাখা হলো। তারপর ঠিক সময় বুঝে যজ্ঞ আরম্ভ হলো। শিষ্যেরা সব সভার সাজসজ্জা, আয়োজন, যজ্ঞের সব ক্রিয়াকাণ্ড, মন্ত্রোচ্চারণের নিয়ম মন দিয়ে দেখতে আর শুনতে লাগলো। নির্বিঘ্নে অতি সুন্দর রূপে মুনি ঠাকুরের যজ্ঞ সম্পন্ন হলো। কিছুকাল পরে শিষ্যদের মধ্যে একজনের বাবা মারা গেলেন। শিষ্যের ভারী ইচ্ছা তার পিতৃশ্রাদ্ধেও সেও ওই রকম সুন্দর যজ্ঞের আয়োজন করে। সে গিয়ে তার গুরুকে ধরল। তিনি বললেন, আচ্ছা, সব আয়োজন করতে থাকো, আমি এসে যজ্ঞের পুরোহিত হব। শিষ্য মহা সন্তুষ্ট হয়ে যজ্ঞের সব ঠিকঠাক করতে লাগলো। ক্রমে যজ্ঞের দিন উপস্থিত। মুনি ঠাকুর সশিষ্য শ্রাদ্ধের সভায় উপস্থিত। ঠিক নিয়ম মতো যজ্ঞের সমস্ত ব্যবস্থা প্রস্তুত হয়েছে, কিন্তু শিষ্যটি তখনও সভাস্থলে এসে বসছে না, কেবল ব্যস্তভাবে ঘোরাঘুরি করছে। এদিকে যজ্ঞের সময় প্রায় উপস্থিত দেখে মুনি ঠাকুরও ক্রমে ব্যস্ত হয়ে উঠেছেন। তিনি শিষ্যকে ডেকে জিজ্ঞাসা করলেন, আর বিলম্ব কেন? সবই তো প্রস্তুত, যজ্ঞের সময়ও উপস্থিত, এই বেলা সভায় এসো। শিষ্য বলল, আগে একটা আয়োজন বাকি রয়ে গেছে, সেইটা নিয়ে ভারী মুশকিলে পড়েছি। মুনি বললেন, কই, কিছুরই তো অভাব দেখছি না। শিষ্য বললে, আগে 4টে বেড়াল কম পড়েছে। মুনি বললেন, সে কি রকম? শিষ্য মুখ কাচুমাচু করে বলল, ওই যে আপনার যজ্ঞে দেখলাম ঈশান কোণে 9টা বেড়াল বাঁধা রয়েছে। আমাদের এ গ্রামে অনেক খুঁজে 5টার বেশি পাওয়াই গেল না। কাজেই আর বাকি 4টের জন্য পাশের গ্রামে লোক গিয়েছে, তারাই এসে পড়ল বলে। শুনে গুরুর তো চক্ষু স্থির। তিনি বললেন, আরে বুদ্ধিমান, কোনটা যজ্ঞের অঙ্গ আর কোনটা নয় তাও বিচার করতে শেখনি। আশ্রমের বেড়ালগুলো উৎপাত করছিল, তাই বেঁধে রেখেছিলাম। তোমার এখানে কোনো উৎপাত ছিল না, তুমি আবার গায়ে পড়ে উৎপাত সংগ্রহ করতে গিয়েছ। বসে পড়ো, আর বেড়াল ধরে কাজ নেই। এখন যজ্ঞটা নির্বিঘ্নে শেষ হয়ে যাক। শিষ্য নিজের আহাম্মকিতে লজ্জিত হয়ে অপ্রস্তুতভাবে সভার মধ্যে বসে পড়ল।